আমির হামজার মতো মানুষ 3টা বছর কারাগারে থাকলো, মামুনুল হককে সুজা মানুষটারে কুজা করে ফেলা হলো, শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হুসাইন সহ দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ থাকলো। এমনকি সেই মানুষটাকে কারাগারে রেখেও নিশ্চিন্ত হতে পারে নাই। অবস্থাটা এমন, একবার স্যারেরা জিজ্ঞাসা করতেছে এরশাদ শিকদারকে চেনো নাকি? ছাত্ররা বলছে স্যার ভালো করে চিনি। বলছে কেমন চেনো? বলছে ইরশাদ শিকদার হইল বাপের বেটা। কের বেটা? কয় বাপের বেটা বুঝলেই তো ট্যাঙাই দেশ চলি গেছ মারা যাওয়ার পরে। হ্যাঁ চলি গেছ তো কি ওই তো বাপের বেটা। কি করে? আরে বাবা এত বড় পালোয়ান যে মরি গেছে ফাঁসি দিয়ে, রগও কেটেছে, হাত পা রগ কেটি রক্ত ঝরাই, তারপরে এনি কবর দেশে দেওয়ার পরেও নিশ্চিন্ত হতে পারিনি। পুলিশ দিয়ে পাহারা দেশে যে উঠে যদি আবার দৌড় দেয়, ঠিক না বেটা? বাপের বেটা উঠে যদি আবার দৌড় দেয়, ও আমার ভাইয়েরা এমন তো না। এই জন্যে আমাদের ভাইয়েরা নির্যাতন নিষ্পেষণ দেলোয়ার হুসাইন সাইদির কথা বলছিলাম। এই মানুষটারে 13 বছর কারাগারে রেখেই ক্ষান্ত হলো না। চিন্তা করলো যে যদি কোনোদিন আবার বের হয়, ওইটার মতো যে যদি আবার উঠে দৌড় দেয়, যদি কোনোদিন বের হয়, এই জন্যে কি করো, তাড়াতাড়ি করে বের করো, হাসপাতালে নিয়ে যাও, সুস্থ মানুষটার ইনজেকশন পুশ করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? আমার ছাত্র জনতা রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এই মানুষগুলো যখন বুক পেতে দিয়েছে, আমার পুলিশ বাহিনী তাদেরকে এমন অযোগ্য তৈরি করা হয়েছিল যে অযোগ্য বাহিনীটা তারা ভালো কিছু করতে পারুক আর না পারুক, আমার আবু সাইদের বুকে গুলি করলো। এই শান্ত শিষ্ট ভদ্র ছেলেটা একজন ছাত্র মানুষের বুক গুলিবিদ্ধ হয়ে গেল, আস্তে করে রাজপথে পড়ে গেল, মৃত্যুর কোলে ঢলে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। ঠিক না বেটা? আবু সাইদের ওই গুলির কারণে আজকে যারা এই সময় যারা চিন্তা করেন রাজপথে নামবো, আমি বলি 16টা বছর চেয়ারে ছিলেন, অন্তত 16টা মাস ঠান্ডা থাকে। ঠিক না বেটা? আবার যারা নির্বাচন চায় তাদেরকেও বলতে চাই, 16টা বছর যেহেতু ভোট দিতে পারেন নাই, মাঠে যেতে পারেন নাই, 16টা মাস আপনাদের ঠান্ডা হইলেও অসুবিধা কোথায়? কথা কয় না? খালি লাফালাফি। দেশটাকে একটা পর্যায়ে নেওয়ার দরকার আছে না? নেত্রী যদি গতকালকে যুব ছাত্র দলের ছাত্রলীগের এই আন্দোলনে বক্তৃতা না দিত, তাইলে বাংলাদেশে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতো না। অনেকেই বলে মানুষ মায়ের খায় তার চুপার কারণে, আঞ্চলিক ভাষায় বলে না, কিসের কারণে? চুপার কারণে। এই চুপাটারে কন্ট্রোল করার দরকার আছে না? নাই? একবার কে যেন একবার কোন পুত্রবধূ গিয়েছিল কার কাছে, ডাক্তারের কাছে, তো যাওয়ার পরে বলল যে তোমার তো আর বেঁচে থাকার ভরসা নেই। মানে শাশুড়ি বাড়ি থাকতে পারে না, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে খালি বলে, খালি বয়ান। মা বলল ঠিক আছে তোমার এক কবিরাজের কাছে নিয়ে যাবো। কবিরাজের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কবিরাজ খুব বুদ্ধিমান, যে শ্বশুর বাড়ি যেহেতু ওর খুব অশান্তি, ওরে বললো তুমি তো আর বেশি দিন বাঁচবা না, আর মাত্র 1 মাস তোমার হায়াত আছে। কয় মাস? তো এই 1 মাস অন্তত চেষ্টা করো ভালো কিছু করার। তো এই 1 মাসও চিন্তা করলো যেহেতু মারাই যাবো, এখন আর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবো না, স্বামীর সাথে আর ঝগড়া করবো না, কারোর সাথে গালমন্দ করবো না, গীবত করবো না, 1 মাস আমি পরিচ্ছন্ন হয়ে যাই। এই 1 মাসে যেই পরিচ্ছন্ন হয়ে গেল, মোটামুটি ওই মারা গেল না। তারপরে কবিরাজের কাছে আবার গেছে, কবিরাজ বললো মাগো আসলে কবিরাজ তো ভালো মন্দ কিছু করতে পারে না, আমি বুঝতে পারলাম তোমার সুপার দোষ আছে, এই জন্যই তোমার মৃত্যুর ভয়টা ধরাই দিয়েছিলাম যে তুমি আর 1 মাসের বেশি বাঁচবা না। এই 1 মাস যখন মৃত্যুকে কেন্দ্র করে নিজের পরিবর্তন করে নিয়েছো, তখন তোমার শ্বশুর শাশুড়ি সব ভালো হয়ে গেছে, ওরাও এখন ভালো আচরণ করে, তো ওরাও ভালো আচরণ করে। ঠিক কিনা? আপনি যেটা করবেন তার ফল আপনি পাবেন। ঠিক না বে ঠিক? বেগম জিয়াকে একদিন বাড়ি ছাড়া করেছিল, 40 বছরের স্মৃতিময় বাড়ি, সেই বাড়ি থেকে এক কাপড়ে বিদায় করেছিল, মনে আছে না? নাই? আবার সেই আর এক নেত্রীকে এই দেশ ছাড়া হইতে হইল। আবার যদি তাদের সাথে এমন কিছু করা হয় যেটা জুলুমের পর্যায়ে পড়ে, তাইলে যারা করছে তাদের অবস্থা এর থেকে আরো ভয়াবহ হবে। আমার কথা মনে বোঝেননি? ঠিক না বে ঠিক? কারণ বিচার করার জন্য আল্লাহ আছে না নাই? আপনি মনে করতেছেন আল্লাহ ভুলে যায়, অত সোজা না, সব মনে আছে না নাই? কাবার চত্বরে আব্রাহার বাহিনী ঢুকে পড়ল। আব্রাহার বাহিনী যখন ঢুকে পড়ল, আব্দুল মুত্তালিব কাবার দরজায় হাত লাগিয়ে বললেন, ওগো আল্লাহ
আমার তো এমন কোনো শক্তি নাই যেই শক্তি দিয়ে আমি আব্রাহাকে কন্ট্রোল করব, তার হস্তি বাহিনীকে মোকাবেলা করব, সেই শক্তি তো আমার নাই। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তোমার কাবা তুমি যদি চাও তুমি রক্ষা করে নিও। আল্লাহ রক্ষা করেছে না করে নাই? কথা কয় না। রক্ষা করেছে না কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের, আমাদের এর গজল, মায়ের গজল, বাবার গজল, আমি চিনি না আনসারি, চিনি না আনসারি, প্রবাসীর গজল, নামাজ নাই, রোজা নেই। মানে উনি বলছে যতক্ষণ পারেন চালান। হ্যাঁ, এত পাগল হয়ে গেছে পুরাতন বলছে, হুজুর আপনার কি মনে নেই আর এক বক্তা রয়েছে, আপনার আবার আর একটা মাহফিল রয়েছে, আমার আবার এখান থেকে জোন খেটে আর যাইতে হবে, লাইন নেই, একটা করিয়ে আসিছি আবার একটা করতে যাচ্ছি হবে, কি করবো কন? অনেকেই কয় এর দাওয়াত দেয় কেন, আমুক কই এর দাওয়াত দেয় কেন, অথচ ডায়েরি ফাঁকা নেই, মিজাজ খারাপ হয়ে যায়, মানুষই ভালো বানাতে পারলাম না, আমার দাওয়াত দেবেন কেন আপনারা? কোন দুঃখ? আমার যদি দাওয়াত না দেন আল্লাহর কসম করে বলি আমি খুশি হব। কেন খুশি হব? কারণ এখন ওয়াজ মাহফিল হয়ে গেছে শোনার জন্য না, দেখার জন্য। কিসের জন্য? আজহারি ভাই দেখতেই হবে, সামনে যাতেই হবে, ঠেইলে হোক, গুতাই হোক, পানি মেরিয়ে হোক, যা করি সামনে। কেন তুই ওয়াজ শুনবি আল্লাহর জন্য, কার জন্য? কয় হুজুর আল্লাহর জন্য আপনার ভালোবাসি। সত্যি সত্যি ফজরের নামাজ পড়েছেন? কয় হুজুর আমি নামাজটা পড়ি না। তো নামাজ পড়ি না আল্লাহর জন্য আমার ভালোবাসি, আল্লাহর জন্য তোর আগে কাজটা কি? কথা কয় না। আপনি হুজুর বলি কয়া লাগবেন, আগে কাজটা কি? নামাজ। কোন নামাজ? হ্যাঁ, মানে অনেক হুজুর আছে মনে করে আমাদের বলা টলা লাগবে না, আমরা তো পাস। ঠিক না বেঠে? সব ওই দিন হাসরের মাঠে বসবেন, আমার দেখবেন টানতি টানতি নিয়ে যাচ্ছে, ওয়াসিকাল্লা দিনা কাফারুইলা জাহান্নামা জুমারা, টানতি টানতি নিয়ে যাবে। আপনি হুজুর এদিকে আসেন, আপনি ওদিকে যাচ্ছেন, ওদিকে জাহান্নাম। আমি খবর আমার তো তেজ মারা সারা, তোরা বেঁচে গেছিস। কয় আপনার ওয়াজ শুনেই তো আমরা ভালো পথে চলিলাম। আমি বললাম কথা ঠিক, কিন্তু আমি তো ভালো কথা বলিলাম, তা আমি করিলাম না। এরকম আছে না নাই? আমি তো আসি, আবার আছে আবার কি, ভালো কথা বলি কিন্তু করি যদি না করি কুপান আছে না নাই? কাবুরা মাকতানি ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের, অত্যন্ত ঘৃণার। বেশি না কম, পুরুষদের থেকে বেশি হয়। ঠিক না বেঠে? অনেক জায়গায় গেলে বলে হুজুর মা বোনদের প্যান্ডেলে জায়গা ধরে না, পুরুষের প্যান্ডেল খালি। আমি বলি ওই মা বোনদেরকে সামনে নিয়ে দেন, এদের প্রজেক্টরে পাঠাই দেন। ঠিক না বেঠে? কারণ মা বোনেরা প্যান্ডেল ভরে ফেলে, ভরে ফেলার কারণ